যে কালকে আমি চাকরিতে যাব, কালকে আমি শিলিগুড়ি যাব, কালকে আমি মেয়ের বাড়ি যাব, কালকে আমি ধান কাটবো, কালকে আমি দিল্লি যাব, কিন্তু আমাদের মুখে ইনশাআল্লাহ নেই, তাই না? ইনশাআল্লাহ আমরা বলতে জানি না। ইনশাআল্লাহ কাকে বলে? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, রাহিমাকাল্লাহ, এই জিনিসগুলো আমাদের মুখে নেই। অথচ আপনি জানেন সূরা কাহফ যদি আপনি পড়েন, সূরা কাহফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকটা দুনিয়াতে নিয়মিত সূরা কাহফের তেলাওয়াত করবে। কোন সূরা? সূরা কাহফ। বলেন সূরা কাহফ। যে লোকটা দুনিয়াতে নিয়মিত সূরা কাহফের তেলাওয়াত করবে, আল্লাহ তাকে দাজ্জালের মতো ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! ওই সূরাতে আল্লাহ পাক একটা আয়াত দিয়েছেন, যে আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন যে ইনশাআল্লাহ না বললে কি হয়। আমি একবার স্লোগান দিচ্ছি, তাকবীর দিচ্ছি, এই মা বোনেরা, কালকে বুঝিয়েছিলাম, বুঝুনি তাই না? বলেছিলাম সব চুপ থাকবা, কেন কথা বলছো তোমরা গো? দেখছো আমি বলছি, এখনো কথা বলছে। এই দেখো কি জাত এগুলো, আল্লাহই জানে। আরে চুপ থাকতে বলছি, চুপ থাকো। अभी भी उधर बातें चल रही है, देख रहे जर्रा बराबर भी शर्म आया नहीं। সবাই চুপ থাকেন, সবাই দেখেন তো এগুলো ছেলে মানুষ, এরা আপনাদের থেকে বেশি চিল্লাতে জানে। সবাই চুপচাপ বসে আছে, কোরআন শুনবে সেই, তাই না? দেখেন সব, আমি স্লোগান দিচ্ছি, তারপরে যেন কেউ কথা না বলে। সবাই স্লোগানের উত্তর দিবে, নারে তাকবীর। আরো জোরে হবে সবাই, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিলেন, কাফির মুশরিককে বললেন, একত্ববাদীর খোদার ইবাদত করো নিজের ধর্ম অনুযায়ী, একত্ববাদী খোদার ইবাদত করো, এক আল্লাহকে তোমরা মানো। মক্কার কাফির মুশরিকেরা বলল, মুহাম্মদ, আমরা সকলেই তোমাকে নবী বলে মেনে নিব, তবে আমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টি প্রশ্ন? তিনটা। মানে তিনটা প্রশ্ন যদি তুমি উত্তর দিতে পারো, আমরা মেনে নিব যে ইউ আর দ্য অ্যাবসলিউটলি প্রফেট অফ আল্লাহ। তিনটি প্রশ্ন আমরা তোমাকে করব। তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, সত্যিকারের রাসূল হয়ে থাকো, এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবা। কারণ মক্কার কাফির মুশরিকেরা জানতো যে নবী হবে সেই এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে। নবী এবং আল্লাহ রাসূল ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। এক নাম্বার প্রশ্ন ছিল, মা হুয়া রূহ। মুহাম্মদ বলো, তুমি সত্যিকারের যদি নবী হয়ে থাকো, রূহ কাকে বলে? রূহ, এই যে রূহ আমাদের জীবনে আছে না, রূহ যদি বেরিয়ে যায় আমরা মৃত, যতক্ষণ দেহের মধ্যে রূহ আছে আমরা জীবিত। মক্কার কাফির মুশরিকেরা বলল, মুহাম্মদ বলো, মান হুয়া রূহ, রূহ কাকে বলে? দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল, মান হুয়া যুলকারনাইন, যুলকারনাইন বাদশা সম্বন্ধে তুমি কি জানো? এই দুনিয়াতে চারজন বাদশা এসেছে, দুইজন মুসলিম মানে মুমিন আর দুইজন কাফের, যাদেরকে আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। তার মধ্যে মুসলিমের মধ্যে, মুমিনদের মধ্যে এক নম্বরে ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর দ্বিতীয় নম্বরে ছিলেন হযরতে যুলকারনাইন। যুলকারনাইন মনে থাকবে, যুলকারনাইন। এই যুলকারনাইনের কথা সূরা কাহফের মধ্যে বয়ান করা হয়েছে। মক্কার কাফির মুশরিকরা বলল, মান হুয়া যুলকারনাইন, মুহাম্মদ বলো, তুমি যদি সত্যিকারের নবী রাসূল হয়ে থাকো তাহলে বলো যুলকারনাইন সম্বন্ধে তুমি কি জানো? দুটো প্রশ্ন হলো, রূহ কাকে বলে, আর দ্বিতীয় প্রশ্ন যুলকারনাইন কে ছিল। তিন নম্বর প্রশ্ন ছিল, মান হুম আসহাবুল কাহফ, আসহাবে কাহফ সম্বন্ধে তুমি কি জানো? এই তিনটি প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ তুমি দিতে পারো, আমরা সকলেই মুসলমান হয়ে যাব। মক্কার কাফির মুশরিকেরা
আল্লাহ রাসূল বললেন গাদান উজিবুকুম, আগামীকাল উত্তর দিব। ওয়ালাম ইয়াকুল ইনশাআল্লাহ, আল্লাহ রাসূল বললেন আগামীকাল আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিব, কিন্তু আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বললেন না। কি বললেন না? বলেন ইনশাআল্লাহ বললেন না। আরবিতে আল্লাহ রাসূল বললেন গাদান উজিবুকুম, আগামীকাল উত্তর দেব, ইনশাআল্লাহ বললেন না। একদিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 5 দিন কেটে গেল, 10 দিন কেটে গেল, টানা 15 দিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর তরফ থেকে ওহী আসলো না। 15 দিন পর্যন্ত টানা ওহী আসলো না আল্লাহ রাসূলের কাছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই শানে নুজুলটা আপনি পেয়ে যাবেন আয়াতে কারিমা, যেটা আমি পড়ব এখন। টানা 15 দিন কেটে গেল, ওহী আসলো না। এদিকে মক্কার কাফির মুশরিকেরা সবাই ছড়িয়ে দিল, দেখো মুহাম্মদ সত্যিকারের নবী না, রাসূল না। কারণ সত্যিকারের যদি নবী কিংবা রাসূল হয়ে থাকতো তাহলে আমাদের 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিত। 15 দিন কেটে গেল, উত্তর পাওয়া যায়নি। 15 দিন কেটে গেল, উত্তর আসলো না। টানা 15 দিন কেটে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে ওহী নিয়ে পাঠালেন। রব্বুল আলামিন ওহী দ্বারা কোরআনের আয়াত দিয়ে আল্লাহ রাসূলকে বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। বলে সুবহানাল্লাহ, বলে রব্বুল আলামিন বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন, এ নবী আপনি ভবিষ্যতে যখনই কোনো জিনিসের প্রমিস করবেন, প্রতিজ্ঞা করবেন, লা তাকুলান্না লিশাইইন, কোনো জিনিসকে নিয়ে আপনি কখনো বলিয়েন না ইন্নী ফাইলুন যালিকা গাদা, আগামী কাল আমি এই কাজটা করব, ইল্লা আইয়াশা আল্লাহ, কিন্তু তার সাথে সাথে আপনি ইনশাআল্লাহ অবশ্যই পড়ে নেবেন। কি পড়ে নেবেন? হাউ ইজ দ্য ইম্পর্টেন্ট অফ ইনশাআল্লাহ? আমরা কখনো ইনশাআল্লাহ পড়ি না। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূলের থেকে বড় মারতাবা ও মাকামে কেউ ছিল আল্লাহর কাছে? এখন আছে কেউ? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব আল্লাহর কাছে কোনো মানুষের নেই, কারণ ওই নবী ওই রাসূল যদি কোনো ফিউচারে কোনো কাজ করার যদি মনস্থ করেন, বলেন যে আগামীকাল আমি এই কাজটা করব, আর তিনি যদি ইনশাআল্লাহ করতে ভুলে যান বা না করেন, আল্লাহ পাক যদি টানা 15 দিন ওহী বন্ধ রাখতে পারে, আপনার মতো আমার মতো সাধারণ মানুষ যখন আগামীকাল কোনো কাজের প্রতিজ্ঞা করব, মনস্থ করব, আমরা যদি ইনশাআল্লাহ না করি আমাদের কাজটা কি হবে? হবে? নো, নেভার এভার হবে। কারণ ওনার মতো তো ব্যক্তিত্ব আমাদের নেই। তিনার জন্য যদি একবার ইনশাআল্লাহ না করার কারণে যদি টানা 15 দিন পর্যন্ত ওহী বন্ধ থাকে, আমরা ভবিষ্যতে কোনো কাজ করব, আর তার সাথে যদি আমরা ইনশাআল্লাহ না করি, হয়তো আমাদের কাজ জীবনেও হবে না, তাই না? যার কারণে আমরা অনেক কাজ করতে যাই, বলি যে এই কাজটা কালকে করব, আর দেখা গেল ওই কাজটা আমাদের ফেল হয়ে যায়, আনসাকসেস হয়ে যায়। কারণ কি? রিজন দ্যাট ইজ ইউ ডোন্ট সে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে যে আপনি ইনশাআল্লাহ পড়েননি। তো এই কোরআনের আয়াত থেকে বোঝা গেল আপনি ভবিষ্যতে আগামীকাল যখনই কোনো কাজ করার মনস্থ করবেন, প্রতিজ্ঞা করবেন, তার সাথে সাথে অবশ্যই ইনশাআল্লাহ পড়বেন। পড়বেন? আমি তো বললাম আপনি পড়বেন, এটাকে কি বলতে হবে? দেখেন বুঝে গেছে ছেলেগুলো, আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি কয়েকটা বাক্য দিচ্ছি, আপনারা ইনশাআল্লাহ পড়বেন, ঠিক? আগামীকাল আমি রাস্তাখোয়া যাব, কি বলতে হবে? আগামীকাল শিলিগুড়ি যাব, ইন্টারভিউ দিতে যাব, মেয়ের বাড়ি যাব, বিয়ে করতে যাব, সব বিয়ের জন্য কত সব, হ্যাঁ? আমরা ইনশাআল্লাহ বলবো সবাই আগামীকাল ফিউচারে ভবিষ্যতে যখনই আমরা কোনো কাজ করার মনস্থ করব, আমরা তার সাথে সাথে ইনশাআল্লাহ বলবো। সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। কালকে থেকে ইনশাআল্লাহ বলবো তো সবাই, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। যদি আপনারা একজন আমল করেন, আমার এখানে আসা সাকসেস হয়ে যাবে, ঠিক? তো কালকে বলেছিলাম শুকর সম্বন্ধে প্রথমে, তাই না? আর আজকে বললাম কি নিয়ে? ইনশাআল্লাহ। এটা মনে থাকবে? হ্যাঁ। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে
মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আমি আল্লাহ পাকের ওয়াহদাহু লা শারীকের রহমতের ওসিলায়, রহমতের আশায় আমি আপনাদের সম্মুখে বক্তব্য রাখছি। আল্লাহ পাক যেন আমাকে শেষ পর্যন্ত পৌঁছে দিতে পারেন। আপনারা সকলেই বলুন আমিন। বাবা মায়ের কর্তব্য করা, বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করা, বাবা মায়ের সাথে ভালো আচরণ করা কত ইম্পর্টেন্ট এটা শুনেন আল্লাহ কোরআনে বলেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান নিজের সন্তানকে বললেন, হযরত লোকমানের সন্তান যখন যুবক হয়ে গেল, বড় হয়ে গেল, হযরতে লোকমান নিজের যুবক ছেলেকে ডেকে একটা একটা করে 10টি নসিহত করলেন। এই 10টি নসিহত আমার আল্লাহ এত পছন্দ করলেন, এত পছন্দ করলেন, হযরতে লোকমানের 10টি নসিহতকে আল্লাহ পবিত্র কোরআনের আয়াতে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা শুনেছিলেন একজন রুটিওয়ালা, শুনেছিলেন না? একজন রুটিওয়ালা কিভাবে দুআয়ে মুস্তাজাবা হয়ে গিয়েছিল। মানে শুধু ইস্তেগফার করার কারণে, বেশি বেশি ইস্তেগফার করার কারণে ওই লোক এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল, একজন রুটিওয়ালা সাধারণ মানুষ, ইস্তেগফার করার কারণে আল্লাহর কাছে যেই দোয়া করতো আল্লাহ সব রকমের দোয়া কবুল করে নিয়েছেন। তার দুআয়ে মুস্তাজাবার জায়গাতে তিনি পৌঁছে গিয়েছিলেন। এই যে লোকমান, যার ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ 114টি সূরা দিয়েছেন, ওই 114টি সূরার মধ্যে একটি সূরা হচ্ছে সূরাতুল লোকমান। মনে থাকবে? সূরা লোকমান। এই লোকমান যে আপনি ওয়ার্ডটা শুনছেন নাম, এই লোকমান কোনো নবী ছিলেন না, তিনি কোনো রাসূল ছিলেন না, তিনি কোনো সাহাবীও ছিলেন না, তিনি একজন আপনার মতো আমার মতো সাধারণ মানুষ ছিলেন। কি ছিলেন? আপনাদের মনে হয় যে শুধু মুখে দাড়ি, মুফতি, মুহাদ্দিস হলে আল্লাহ প্রিয় হওয়া যায় না। তাকওয়া, যার মধ্যে তাকওয়া থাকবে সেই আল্লাহর কাছে বেশি প্রিয়। সে মুফতি হোক, মুহাদ্দিস হোক, পীর সাহেব হোক, যেই হোক না কেন, পীর সাহেবের থেকে যদি আপনার তাকওয়া যদি বেশি থাকে আল্লাহর কাছে পীর সাহেবের থেকে আপনি বেশি বড়। আপনার কাছে তাকওয়া যদি থাকে, যত আপনার তাকওয়া বেশি আল্লাহর কাছে আপনি বেশি প্রিয়। তাকওয়া অবলম্বন করতে হবে আমাদের, তাই না? তো হযরত লোকমান কোন নবী ছিলেন না, তিনি কোন রাসূল ছিলেন না, কোন সাহাবী ছিলেন না, আল্লাহর ওলিও ছিলেন না, তিনি একজন চাকর ছিলেন। চাকর, বকরি চড়াতেন, ছাগল চড়াতেন। এই লোকমান নিজের সন্তানকে 10টি নসিহত করলেন, একটি একটি করে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের এই 10টি নসিহতকে এমন পছন্দ করলেন, এমন পছন্দ করলেন, আল্লাহ পাক হযরত লোকমানের 10টি নসিহতকে কোরআনের আয়াতে পরিণত করে দিলেন। একজন মানুষের কথা আল্লাহর কাছে কত দামি হতে পারে যে ওই কথাটাকে আল্লাহ কোরআনের আয়াতে পরিণত করে দিয়েছেন। একটু ভাবেন যে একজন সাধারণ মানুষ, তার কথা কত দামি হতে পারে যে তার কথাটাকে আল্লাহ কোরআনের আয়াতে পরিণত করে দিলেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এক নম্বর নসিহত করলেন নিজের সন্তানকে, ওরে আমার ছেলে, ওরে আমার যুবক ছেলে, শোনো, দুনিয়ার জমিনে যতদিন তুমি বেঁচে থাকবা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করবে না, আল্লাহর ইবাদতের সাথে কাউকে মিলাবা না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ আল্লাহর ইবাদতের সাথে অন্য কারো ইবাদত করা হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ। সবথেকে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। এক নাম্বার নসিহত হযরত লোকমান নিজের সন্তানকে বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। হলো রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। হযরত লোকমানের এই নসিহত শুনে আল্লাহ খুশি হলেন। রব্বুল আলামিন হযরত লোকমানের নসিহতের পরে পরে আল্লাহ পাক বললেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি
حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ নিজে সমস্ত বিশ্বের মানুষকে ওসিয়ত করছি। রব্বুল আলামিন বলছেন, আমি আদম সন্তানের প্রত্যেকটা সন্তানকে আমি আল্লাহ ওসিয়ত করছি, নসিহত করছি, বেওয়ালিদাই, দুনিয়ার জমিনে আদমের সন্তান তোমরা যতদিন বেঁচে থাকবা, যতদিন তোমার হায়াত থাকবে, ওয়ালিদাই, তোমরা সর্বদা তোমার বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করবা। বাবা মায়ের সাথে কি করতে হবে? সৎ ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। আল্লাহ কেন? আল্লাহ বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করব, ভালো আচরণ করব, আল্লাহ কেন? রব্বুল আলামিন বলছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কারণ কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। অফিসালুহু ফি আমাইন, আর 2 বছর পর্যন্ত তোমাকে নিজের স্থানের দুগ্ধ পান করিয়েছে। 2 বছর পর্যন্ত, মানে 10 মাস 10 দিন পেটে রেখেছে তোমার মা, কষ্টের পর কষ্ট সহ্য করেছে। তুমি পেটে ছিলে তখন তুমি একটা লাফ মেরেছো, তোমার মা ওখানেই বসে গেছে। এত কষ্ট আপনারা এগুলো ফিল করতে পারবেন না, আপনারা ফিল করতে পারবেন না। আজকে ডাক্তার বলছে যে মানুষের দেহের মধ্যে 250 থেকে 300, 380, 360 হাড্ডি আছে। ডাক্তার বলছে, সায়েন্স বলছে, মানুষের শরীরে যদি ওয়ান টাইম 26টা যদি আপনার হাড্ডি একবারে ভেঙে যায়, মানুষের দেহ কনফার্ম হয়ে যাবে, তার বাঁচা মুশকিল হয়ে যাবে। 26টা শরীরের হাড্ডি একবারে ভেঙে গেলে। কথা বোঝাতে পারছি আমি? কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে, জানেন, যখন কোনো মা আমার একটা বাচ্চা প্রসব করে, যখন কোনো গর্ভবতী মা একটা বাচ্চাকে যখন এই দুনিয়ার আলো দেখায়, যখন কোনো বাচ্চার জন্ম হয়, ডক্টর সায়েন্স রিসার্চ করে বলছে যে অন্তত 56টা হাড্ডি একসাথে শরীরের ভেঙে গেলে যতটুকু কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় প্রসবের সময়। কথা বোঝাতে পারলাম না মনে হয়, তাই না? ডাক্তার সায়েন্স বলছে যে যদি 26টা হাড্ডি একসাথে ভেঙে যায় মানুষের শরীরে, তাহলে তার বেঁচে থাকা খুব কঠিন। আর ওই ডাক্তার, ওই সায়েন্স বলছে যে একটা মেয়ে যখন বাচ্চা প্রসব করে, এই দুনিয়ার আলো দেখায় একটা বাচ্চাকে, তখন অন্তত 56টা শরীরের হাড্ডি ভেঙে গেলে যতটুকু কষ্ট হয়, তার থেকেও প্রায় 1 গুণ বেশি কষ্ট হয় যখন একটা বাচ্চা প্রসব হয়। তারপরে আল্লাহ বললেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে এই গর্ভে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে। অফিসালুহু ফি আমাইন, আর 2 বছর পর্যন্ত তোমাকে নিজের স্থানের দুগ্ধ পান করিয়েছে। তারপরেই তো আল্লাহ বললেন, আল জান্নাতু তাহতা কাদামে উম্মাহাতিকুম, যে তোমাদের মায়েদের পায়ের নিচে তোমাদের জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, এমনি বলেননি আল্লাহ। রব্বুল আলামিন বললেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর, আদমের সন্তান, দুনিয়ার জমিনে তুমি যতদিন থাকবা, যেই মতো আমি আল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, তোমার মায়ের কোল থেকে নিয়ে তোমার কবরে যাওয়া পর্যন্ত যেই মতো তুমি আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবা, সেই মতো তোমার বাবা মায়েরও শুকরিয়া আদায় করবা। বাবা মায়েরও শুকরিয়া আদায় করবা, মানে দুনিয়াতে আপনি যতদিন থাকবেন বেঁচে, আল্লাহকে শুকরিয়া আদায় করবেন যে কোনো নিয়ামতের বদলে। কালকে এই টপিকে কথা হয়েছে, আল্লাহ বলছেন যে দুনিয়াতে যতদিন তুমি আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবা, ওয়ালিদাইক, তোমার বাবা মায়েরও ততদিন তুমি শুকরিয়া আদায় করতেই থাকবা। সুবহানাল্লাহ। ইলাইয়াল মাসির, আর যদি তোমরা না করো, তোমার বাবা মায়ের শুকরিয়া আদায় না করো, তাদের সাথে ভালো আচরণ না করো, ভালো ব্যবহার না করো, জেনে রেখো ইলাইয়াল মাসির, আমি আল্লাহ আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। বুঝা গেল? রব্বুল আলামিন আরো বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বিশ্বের মানুষেরা শোনো শোনো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, তোমার রব
তোমার আল্লাহ তোমার সৃষ্টিকর্তা ফয়সালা করে দিয়েছেন, লৌহে কালামে আল্লাহ লিখে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা তোমার বাবা মায়ের সাথে তোমাকে ইহসান করতে হবে। কি করতে হবে? ইহসান করতে হবে। ইহসান কি করতে হবে? ইহসান কি জিনিস আল্লাহ জানি না। আল্লাহ বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার বাবা মায়ের সাথে সর্বদা ইহসান করো। ইহসান আমরা জিজ্ঞাসা করবো, আল্লাহ ইহসান কাকে বলে? ইহসান তো আমরা বুঝতে পারলাম না, ইহসান কাকে বলে? রব্বুল আলামিন বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়ার জমিনে যতদিন তুমি বেঁচে থাকবা তোমার বাবা মায়ের সাথে ইহসান করো। আল্লাহ ইহসান কি জিনিস? ইহসান বুঝলাম না। রব্বুল আলামিন বলছেন বান্দারে টেনশনের কিছু নেই, চিন্তার কিছু নেই। ইহসান কাকে বলে তোমরা যদি না জেনে থাকো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। রব্বুল আলামিন বলেন ইহসান কাকে বলে শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার বাবা কিংবা মা, আও কিলাহুমা, কিংবা দুজনেই যদি বয়স্ক বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, বাবা মায়ের ছোট ছোট মিস্টেকের কারণে তাদেরকে উফ কথাটাও তোমরা বলিও না। আপনি সকালে ঘুম থেকে বাড়ি থেকে উঠলেন, আপনার বেডরুম থেকে বের হলেন, আপনার মায়ের হাত থেকে একটা গ্লাস পড়লো, টাইলসের উপরে মার্বেলের উপরে একটা গ্লাস করে ফস করে গ্লাসটা ফেটে গেল, আপনার কানে আওয়াজ গেল, আপনার মাকে আপনি বললেন ওহ আম্মা দেখে শুনে কাজ করো। এই যে আপনি উফ বললেন, আপনি আপনার বাবা মাকে ঝিড়কি দিলেন, আপনি বললেন যাও বাবা দেখে শুনে কাজ করো। মা এই জিনিসটা তোমার ঠিক হচ্ছে না, তুমি দেখতে পাও না নাকি, দেখে শুনে কাজ করো। এই যে আপনি বললেন আপনার বাবা মাকে, আল্লাহ বলছেন যে আমি বাবা মাকে উফ কথাটা বলা, ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ঝিড়কি দিয়ে কথা বলা, দুটাই তোমাদের জন্য আমি হারাম করে দিলাম। হাউ ইজ দ্য ইম্পর্টেন্ট খিদমা অফ প্যারেন্টস ফর চিলড্রেন। এখানে আল্লাহ বোঝাতে চাইছেন আয়াতে যে আপনার বাবা মায়ের সাথে আপনার ব্যবহার কেমন হওয়া দরকার। আল্লাহ এটা বলেননি যে মারিও না, পিটিও না, তাদেরকে বাড়ি থেকে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসিও না, তাদের খেয়াল রাখো না, কাপড় দিও না, তাদের অন্য বাড়ি করে দাও, এগুলো দূরের কথা। আল্লাহ আপনাকে আপনার মা বাবার সামনে উফ কথাটা যে বলবেন, আল্লাহ এটাকেও হারাম করে দিলেন। আপনি তাদেরকে ঝিড়কি দিয়ে কথা বলবেন, বাবা আপনি বুঝো, তুমি বুঝো না এগুলো, তুমি চুপ থাকো, তো এই আপনি বললেন। আপনার মাকে আপনি বললেন মা তুমি চুপ থাকো, তুমি বুঝো না, এটা আপনি ঝিড়কি দিয়ে আপনার মাকে কথা বললেন, উফ বললেন আপনার মাকে, আপনার বাবাকে। আল্লাহ বলছেন বান্দা আমি উফ কথাটা বলা এবং ঝিড়কি দেওয়া তোমাদের উপরে আমি আল্লাহ হারাম করে দিলাম। যাও এবার বলেন তো দেখি, উফ কথাটা বলা, ঝিড়কি দেওয়া যদি হারাম হয়ে থাকে তাহলে সেই বাবা মাকে কি মারা যাবে? হ্যাঁ, সেই বাবা মাকে গালি দেওয়া যাবে? সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে? সেই বাবা মায়ের সাথে অন্য খারাপ আচরণ ব্যবহার করা যাবে? এগুলো জিনিস তো আরো বড় হারাম হবে, তাই না? উফ কথাটা বলা, তাকে ঝিড়কি দেওয়া যদি হারাম হয়, তো তার থেকে যেগুলো কষ্টদায়ক জিনিস ওগুলো করলে তো আরো বড় হারাম হবে। বুঝাতে পারলাম? ওই জন্য রব্বুল আলামিন বললেন ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, ভুল করেও তোমার বাবা মাকে উফ কথাটা বলিও না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ঝিড়কি দিও না। এবার কথা হলো আল্লাহ বাবা মাকে উফ কথাও বলবো না, তাদেরকে ঝিড়কি দিও না, আল্লাহ তাহলে তাদের সাথে কি করবো? এটাও একটা জিনিস, এটা তো আল্লাহ মানা করলেন না যে এটা করিও না, আল্লাহ করবোটা কি তাহলে? রব্বুল আলামিন বাবা মায়ের মাকাম ও মার্তাবা দেখেন কিভাবে কোরআনে বয়ান করছে। রব্বুল আলামিন বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বান্দারে দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা,
দুনিয়ার জমিনে আল্লাহ পাক তোমাকে যতদিন হায়াত দিবে কুল্লাহুমা কাওলান কারীমা, তোমার বাবা মায়ের সাথে সর্বদা তুমি নম্র হয়ে, ভদ্র হয়ে, নরম হয়ে তাদের সাথে কথা বলবা। কুল্লাহুমা কাওলান কারীমা, বাবা মায়ের সাথে ঝিড়কি দেওয়া চলবে না, উফ কথাও বলা চলবে না। আল্লাহ কি করবো? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, যখনই বাবা মায়ের সাথে কথা বলবা নরম হয়ে কথা বলবা। এটা কার আদেশ? বলেন আমার, কার আদেশ? আল্লাহর আদেশ। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এখানে একটা ছোট্ট নোকতা আছে, শুনবেন? এটা যদিও আপনাদের জন্য না, আলিম ওলামাদের জন্য। আল্লাহ চাইলে এখানে বলতে পারতেন ওয়া কুল্লাহুমা কাওলান লাইয়িনা। লাইয়িন শব্দের অর্থ হচ্ছে নরম। লাইয়িন শব্দ একটা আরবিক শব্দ, লাইয়িন। আল্লাহ চাইলে বলতে পারতেন ওয়া কুল্লাহুমা কাওলান লাইয়িনা, তোমার বাবা মায়ের সাথে নরম হয়ে কথা বলো। আল্লাহ লাইয়িন শব্দটা ব্যবহার করেনি, আল্লাহ বলছেন কারীমা। কি বললেন? কারীমা। আল্লাহ কারীমা কেন বললেন, লাইয়িনা কেন বললেন না? এর কারণ হচ্ছে এই যে আপনারা বাগদাদি কায়দা পড়েছেন, সবাই পড়েছেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, হ্যাঁ পড়েছেন তো? ইয়া সাত্তারু ইয়া জাব্বারু ইয়া কাহারু ইয়া মুতাকাব্বিরু। আল্লাহর যে আসমায়ে হুসনা আছে, আল্লাহর ঘর যাকে আপনারা বলে থাকেন, আল্লাহর আসমায়ে হুসনার মধ্যে একটা নাম হচ্ছে করিম। কি নাম? আল্লাহর নাম হচ্ছে একটা আসমায়ে হুসনা আল করিম। আর করিম শব্দটা আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন। কার জন্য? আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন লফজে ওয়ার্ড করিম দিয়ে। আল্লাহ পাক নিজের ওয়ার্ডটাকে যেটা নিজের জন্য ইউজ হয়। একজন পুলিশ ওয়ার্ডটা ইউজ হয় কার জন্য? যে পুলিশ ডিপার্টমেন্টে থাকবে, চাকরি থাকবে, সেই ইউজ করবে, তাই না? আল্লাহ পাক লফজে করিম, ওয়ার্ড করিমটাকে নিজের জায়গা থেকে তুলে নিয়ে বাবা মায়ের জন্য ব্যবহার করছেন। আল্লাহ পাক বুঝাতে চাইছেন যে আমি যেই মতো করিম, যখন তুমি তোমার বাবা মায়ের সাথে কথা বলবা ওই মতো করিম সেজে, আমার মতো করিম সেজে তোমরা বাবা মায়ের সাথে কথা বলবা। বুঝাতে পারলাম না? নকটা মনে হয়, তাই না? আল্লাহ পাক করিম লফজ ওয়ার্ড নিজের জন্য ইউজ করে থাকেন, কিন্তু এখানে বাবা মায়ের জন্য করিম শব্দটা আল্লাহ ইউজ করে বোঝাতে চাইছেন যে যেই মতো আমি আল্লাহ করিম, সেই মতো করিমের মতো তোমরাও তোমার বাবা মায়ের সাথে করিম হয়ে, নরমের থেকেও নরম হয়ে কথা বলবা। যদি বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আর কি করব? আল্লাহ বললেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, বাবা মায়ের সাথে যখনই তোমরা কথা বলবা নরম হয়ে কথা বলবা। আল্লাহ আর কি করব? রব্বুল আলামিন বলেন ওয়াফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, দুনিয়ার জমিনে যতদিন বান্দা তুমি বেঁচে থাকবা, তোমার কামাই ধামাই, তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার আদর, তোমার সেবা যত্ন, যত রকমের তোমার ভালো ব্যবহার আছে, এই সমস্ত জিনিস তোমরা তোমার বাবা মায়ের জন্য লুটিয়ে দিবা। ওয়াফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। রাহমা, দেখেন এখানে একটা জিনিস আছে, ওয়াফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। জানাহ শব্দের অর্থ হচ্ছে পর, ডানা। পাখিদের ডানা আছে না, পর আছে না? জানাহ শব্দের অর্থ হচ্ছে পর বা ডানা। আর জুল শব্দের অর্থ হচ্ছে মাথা নত করা এবং নিচে হয়ে যাওয়া। আপনার সামনে যখন আপনি এই মতো আমি দাঁড়ালাম, একদম গরিব হয়ে, ফকির হয়ে, এই জায়গাতে বলা হবে আজুল। আল্লাহ পাক বলছেন ওয়াফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। দেখেন মানুষের পর হয় না, তারপরেও আল্লাহ বুঝাতে চাইছেন যে যেই মতো পাখির ডানা পর হয়, যেই মতো পাখি অন্য অন্য পশু থেকে, অন্য অন্য কীট পতঙ্গ থেকে নিজের বাচ্চাদের হেফাজত করে, নিজের পর নিজের ডানা দিয়ে ঢেকে নেয়। দেখেন আপনারা দেখবেন সাধারণত যদি বৃষ্টি হয়, খুব বৃষ্টি হলে পাখির বাসাতে দেখবেন যদি ডিম থাকে বা যদি ছোট পাখির বাচ্চা থাকে, কি করে পাখিগুলো? বৃষ্টির সময় ওই বাচ্চাগুলোকে, ডিমগুলোকে ডানা দিয়ে ঢেকে দেয়। আচ্ছা মুরগি তো দেখেছেন, মুরগি
যদি বৃষ্টি হয় বা ওই মতো যদি ওয়েদার চেঞ্জ হয়, আপনি দেখবেন মুরগির বাচ্চাগুলোকে মুরগি নিজের ডানার মধ্যে এই মোটর সেমটে নিয়ে ভরে দেয়, প্রোটেক্ট করে।